সেদিন বিকেলে বের হয়েছিলাম শপিংয়ের উদ্দেশ্যে। আমরা সবাই একসাথে হলি, এরকম রিক্সায় সব একসাথে বসে পড়ি, এত মজা লাগে। এই ভিডিওটি ছিল ঠিক তৃতীয় দিন, পহেলা বৈশাখের পরের তৃতীয় দিন। যাই হোক, আমরা মেলা তো হচ্ছে 7 দিন ব্যাপী মেলা হয়েছে, অনেক আয়োজন ছিল, অনেক কনসার্ট হয়েছে। যাই হোক, এর সামনে দিয়ে আমরা রাজলক্ষ্মী চলে যাচ্ছিলাম। আর এই মেলার সামনে দিয়ে যাওয়ার সময় ভিতর থেকে অনেক সুন্দর কনসার্ট হচ্ছিল। তো যেহেতু আমরা ভিতরে যাব না, এখন অনেক ভিড় হবে, শপিংয়ে বের হয়েছি, তাই আমরা শপিংয়ের উদ্দেশ্যে চলে গেলাম রাজলক্ষ্মী মার্কেটে। সেখান থেকে ট্রপিক্যালে যেয়ে ভাবি কিছু শপিং করবে, যেহেতু ভাবিরা চলে যাবে, যার কারণে শপিংয়ের উদ্দেশ্যে আজকে বের হওয়া। মিহো ব্যাগ কেনাকাটা করবে, তো ও প্রত্যেক দোকান থেকে একটু একটু করে ব্যাগ দেখছিল নিজের জন্য। এরপর এই দোকান থেকে একটি ব্যাগ পছন্দ হয়ে গেল, তার ওর আঙ্কেল পছন্দ করে এবং দামাদামি করে ব্যাগটি নিয়ে দিল। এরপর ভাবি কসমেটিক নেবে, তো এই দোকান থেকে কসমেটিকের সব কিছু নিচ্ছিল, যেটা যেটা লাগবে। তারপর এখান থেকেও কসমেটিক্সের যা যা প্রয়োজন ছিল সব কিছু নিয়ে আমরা এই দোকান থেকেও বের হয়ে গেলাম। এরপর আমরা এখান থেকে বের হয়ে সরাসরি নিগার প্লাজা চলে গেলাম। নিগার প্লাজায় তো প্রায় দোকানে আমাকে সবাই চিনে, মোটামুটি সব সময় কেনাকাটা করি। ট্রপিক্যালটাও সেম, সব দোকান থেকে কেনাকাটা করাতে মোটামুটি পরিচিত রয়েছে। তো এই দোকান থেকে ভাবির জন্য কিছু ব্রেসলেট, তারপর মিহো কিছু কেনাকাটা করবে, সেগুলো নিয়ে নিল। এরপর আমরা এখান থেকে আস্তে আস্তে এখন বের হয়ে যাচ্ছি। মোটামুটি যতটুকু শপিং প্রয়োজন ছিল সেগুলো করা শেষ। এখন আমরা বের হয়ে যাচ্ছিলাম বাইরে আবার সেই ট্রপিক্যাল টাওয়ারের দোকানে, এবং এই দোকান থেকে ভাবি নিজের জন্য একটা ব্যাগ নিয়ে নিল। এরপর মেয়েদের যে সবচেয়ে পছন্দের জিনিস জুয়েলারি, ভাবি কিছু জুয়েলারি কিনবে, তো এর জন্য পাশেই যেই দোকানটা ছিল সেখানে চলে গেলাম। মিহু দেখছিল এবং ভাবিও দেখছিল, আমিও সাহায্য করছিলাম ভাবিকে বারবার পছন্দ করাতে। তারপরে এখান থেকে ভাবি কিছু ইয়াররিংস নিয়ে নিল। তো আমার কাছেও ভালো লেগেছে, খুব সুন্দর সুন্দর ইয়াররিংস ছিল এবং আগের থেকে পরিচিত, তো যার কারণে মোটামুটি ভালো ভালো জিনিসগুলো এখান থেকে চয়েস করে নেওয়া যায়। তো মোটামুটি শপিং প্রায় শেষ। এখন আমরা সরাসরি চলে যাব দিয়াবাড়িতে। ভাবিকে জামাই বাজার নিয়ে গেলাম। সেখানে খুব অন্ধকার ছিল, মানুষজন অতটা বেশি ছিল না, সন্ধ্যা যেত। তারপর সবাই মিলে বসে পড়লাম। তারপর আমার হাজবেন্ড এবং ভাবি সবাই নিয়ে অর্ডার করলো খাবার, দেখে দেখে যার যেটা পছন্দ। তারপর আমরা ওয়েট করছিলাম খাবারের জন্য। তারপর একটু পরে খাবার তারা আমাদেরকে দিয়ে দিল। তো খাবারের মধ্যে আমরা নিয়েছিলাম হাঁসের মাংস, তারপর গরুর মাংস, বট, যেগুলো যেগুলো মোটামুটি সবাই পছন্দ করে সেগুলো। আর ইমিকো তো সবসময় হারিয়ালি মাংসই পছন্দ করে, কাবাব, তাকে সেটা দেওয়া হয়েছিল। যাই হোক, সবাই মিলে খুব মজা করে খাবারগুলো এনজয় করছিলাম। এই শ্বশুরবাড়ির দোকানের খাবারটা খুব মজা হয় এবং এদের সব কিছুই খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সব দিক থেকে আমাদের কাছে ভালো লাগে। আমরা যখনই দিয়াবাড়ি আসি এখান থেকে সব সময় খাবারটা খেয়ে থাকি। আমাদের বাচ্চারা তো সহজে মাংস খেতেই চায় না, তারপরও চেষ্টা করি বাচ্চাদের মাংস খাওয়ানোর। তো যাই হোক, এখানে সব বাচ্চাদেরই মোটামুটি একটু একটু করে সবকিছু দিয়ে দেওয়া হচ্ছে। তো আমার ছেলে তো আগে খেত না, এখন তাও একটু খায়। তারপর আর কি এখান থেকে খাবার শেষ করে পাশে ছিল চায়ের দোকান, আর চা না খেয়ে তো আসা যাবে না। তো এই দোকানে তো আমি প্রায় চা খেয়ে থাকি, আপনারা প্রায় ব্লগে আমাকে দেখবেন। এই ছোট্ট মেয়েটার দোকানে আমি সবসময় চা আর এই যে রুটি, পোড়া রুটিটা নিয়ে থাকি। তো যাই হোক, যারা যারা রং চা খাবে তাদের জন্য রং চা, এবং আমাদের জন্য দুধ চার সাথে হচ্ছে সেই পোড়া রুটি, খেতে দারুণ লাগে। অবশ্যই এটা ছিল মিহুর জন্য স্পেশাল গিফট, ওর জন্যই আসলে এই চা আর পোড়া রুটিটা বিশেষ করে নেওয়া। তারপর আমরা সবাই মিলে একসাথে এখানে চা আর পোড়া রুটিটা খুব মজা করে এনজয় করলাম। তারপর আর কি আমাদের গল্পটা এখানেই শেষ, কারণ ওই দিন আর আমরা কোথাও যাইনি। এখানেই গল্প করতে করতে লাস্টে আমরা বাসায় চলে আসলাম। আর বাসায় চলে আসার সময় ইমিকো তো আমাদের সাথে আসবে, যার কারণে সবাই মিলে খুব মজা করতে করতে বাসায় চলে আসলাম। খোদা হাফেজ।